এই দেখুন কষাতে কষাতে মাংস কালারটা একবার দেখুন। কি সুন্দর হয়েছে কালারটা দেখছো? তুমি এরকম মুরগি যতই আনবে আমি তত এরকম লাল লাল ঝাল ঝাল করে দেবো। আমার তো মুরগি মাংস রান্না করতে দারুণ লাগে। ওয়েলকাম টু শ্রেয়াস কিচেন। আজকে একটা এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এই যে দেখুন আমি মায়ের বাড়িতে এসেছি, আর মায়ের বাড়িতে এসে দেখুন মায়ের হাতে পোষা মুরগি দেখলেন। মায়ের হাতে পোষা পাহাড়ি মুরগিগুলো, এই মুরগিগুলো থেকে আমি এক পিস মুরগি নিয়ে নেব। আর এই মুরগি দিয়ে আজকে আপনাদের পাহাড়ি মুরগি রেসিপি করে দেব। দেখুন মা মুরগিগুলোকে তো টানতে পারছে না, মুরগিগুলো এত বড় যে এগুলো যদি একবার খাঁচা থেকে বেরিয়ে যায় এদেরকে ধরা খুব অসম্ভব ব্যাপার, প্রায় ধরা সম্ভবই নয় বললেই চলে। কতটা লাফাচ্ছে দেখুন। মা অনেক কষ্টের পর দুখানা মুরগি ধরতে পেরেছে। চলুন এগুলোর থেকে একটা নিয়ে নিই আমরা। মা খাঁচা থেকে এই মুরগিটা বার করে দিয়েছে। মুরগিটা দেখতে কত সুন্দর, মুরগিটা নেশা শুধু দেখুন একবার। গুলি মুরগি বলে কথা, কত সুন্দর এই মুরগিটা। আমার ছেলের কারবারটা একবার দেখুন। দেখেছেন মুরগিটা কত বড়। মুরগিটা ছাড়ানোর জন্য আমার কলা পাতা লাগবে, তাই একটা কলা পাতা কেটে নেব। এই পাতাটা হলেই আমার হয়ে যাবে। চলুন পাতাটা কেটে নিই। মুরগিটার গায়ের রংটা কি সুন্দর, চকচকে সাদা আর কালো। মুরগিটা দেখতে কত সুন্দর। আস্তে আস্তে লাফাস না, এত মুরগিটা লাফাচ্ছে উঠতে পারছি না মুরগিটাকে। মুরগিটার চুলটা দেখেছেন কত সুন্দর। এই যে মুরগির চূড়ায় এই যত ভালো হয়, যত লাল হয় মুরগির স্বাদও তত ভালো হয়। মা কত সুন্দর জলটা গরম করে দিয়েছে, মুরগিটা এর মধ্যে জাকিয়ে নি। মুরগিটা কোটাকুটি আমি করতে পারবো না, তাই তোমাদের দাদা ভাইকে বলেছি, ও ভালো করে এটাকে ছালটা ছাড়িয়ে কাটাকুটিটা করে দেবে। কি সুন্দর উঠে যাচ্ছে গো পালক গুলো, গরম জলে দিয়েছি না তাই উঠবে। কত সুন্দর মুরগিটা ছাড়িয়েছে গো অঙ্কিতের বাবা। তুমি তো বেশ ভালো মুরগিটা ছাড়াতে পারো। বাড়ির প্রত্যেকটা মুরগি তোমাদের দাদা ভাই ছাড়ায়, কিন্তু রংটা কি সুন্দর। মাংসের কালারটা দেখছো পুরো চকচকে। এই পিসগুলো ঠিক হচ্ছে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, এরকম পিস করে এগুলোই ভালো দেখতে হবে, খেতেও খুব ভালো, তবে লবণটা ঢুকবে ভালো। আপনাদের দাদা ভাই কত সুন্দর মাংসের পিসগুলো করেছে, পুরো খাসি মাংসের মতো। এই প্রত্যেকটা পিস দেখুন কত সুন্দর। আপনাদের দাদা ভাই তো মুরগি কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। লবণ হলুদ হলুদ মাখিয়ে নিই আমি। লবণ, হলুদ আর সর্ষের তেল। লবণ হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি কিছু সময় রেখে দেবো। মাংসটার মধ্যে ভালো করে যত লবণ ঢুকবে খেতে ততটা ভালো হয়। ভালো করে এটা মাখিয়ে নিই। মাংস তো মাখানো হয়ে গেল, এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা কত সুন্দর ধরে গেছে, এটা মা ধরিয়ে দিয়েছে। এর মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব। মাংসের জন্য আমার আলুগুলো প্রয়োজন, তাই আমি আলুগুলোকে ভালো করে কেটে নেব। আমাদের বাঙালির মাংস মানেই আলু থাকবে, মাংসের মধ্যে আলু দিতেই হবে। আমি আলুর মধ্যে লবণ হলুদটা দিয়ে দিই। হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আমার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার একটা একটা করে আলু তুলে নিই। আলু ভাজার পর কড়াইতে সামান্য তেল রয়ে গেছিল, এতে আমি আরো একটু তেলটা দিয়ে দেব। তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব। আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, কাঠচাল, তেজপাতা, এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাংস রান্নার জন্য আমি যে সব মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই তেলের মধ্যে। লঙ্কাটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব।
পেঁয়াজটা কত সুন্দর লাল লাল করে ভেজেছি। এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে রসুন বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে, রসুনের একটা গন্ধ থেকে যায়, তাই দিয়েছি। রসুনটা দিয়ে ভালো করে আপনারাও কষিয়ে নেবেন। রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আদাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। আমি এর মধ্যে লঙ্কাটা দিয়ে দেব, হলুদ, জিরে, সামান্য পরিমাণ ধনে গুঁড়োও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা বাটারি জল এটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়েছে, একবার দেখুন। এর মধ্যে আমি লবণ হলুদ মাখানো মাংসগুলো দিয়ে দেব। আপনারা তো অনেকেই ভাবতে পারেন এই মুরগিটা যে রান্না করছে এটা কোথায় ছিল, বা এটা আমার মা কিভাবে পেয়েছে। আপনাদের দাদা ভাই তো মাছের কারবার করে, আর তাই জন্য ও মাঝে মাঝে মাছের গাড়ি নিয়ে বাইরে যায়। ও একবার ঝাড়খণ্ড গিয়েছিল, সেখান থেকে ছোট ছোট বাচ্চা দেখেছিল, পাহাড়ি মুরগি, হাইটার মুরগির বাচ্চাগুলো, তো দেখতে খুব সুন্দর লেগেছিল। তাই আপনাদের দাদা ভাই মার জন্য কয়েকটা এনেছিল, কারণ মা মুরগি পুষতে ভালোবাসে। তারই মধ্যে আজকে একটা রান্না করে দেখাচ্ছি। আমি মাংসটা কষাচ্ছি, আমার বোন কি নিয়ে এসেছে দেখুন, বাতাবি মাখা। বাতাবি মাখা খেতে কারা কারা ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর হয়েছে রে, মাখিয়েছিস ভালো করে বেশ। এই দেখুন কষাতে কষাতে মাংস কালারটা একবার দেখুন। এই মুরগিটাকে না ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগি যত কষাবেন মুরগিটা তত সুন্দর নরম হবে। আমার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা আলু আমি এগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। রবিবার দুপুর মানেই কষা মাংস আর ভাত, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। আর আমার মা তো এরকম মুরগির মাংস, দেশি মুরগি, কষা মুরগি দারুণ বানায়, পাতলা করে ঝোল রাখতো। আমরা কষা খেতাম কম, আমরা ঝোল দিয়ে ভাত খেতাম বেশি, আমাদের ঝোল খেতে খুব ভালো লাগে। আমি আমার বোন তো প্রত্যেক রবিবার হলেই বাবা মুরগি কিনে আনতো, আমরা খুব ভালো করে খেতাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। সবাই তো ঠান্ডা জল প্রায় ব্যবহার করে, তুমি গরম জল তুমি ব্যবহার করছো। এটা তো পাহাড়ি গুলি মুরগি, এটা এমনিতেও খুব শক্ত, আর গরম জল দিলে মাংসটা খুব নরম তুলতুলে হয়, তাই জন্য দিয়েছি গরম জলটা আমি। আপনারা কিন্তু পাহাড়ি মুরগি বা গুলি মুরগি রান্না করলে অবশ্যই কিন্তু ঢাকনাটা দিয়ে দেবেন, এতে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে। মাংসের কালারটা যা এসেছে না, খুব সুন্দর একটা লাল লাল ঝাল ঝাল কালার। ভালোই সিদ্ধ হয়েছে তো পিউ। ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করছি তো এই জন্য, যাতে ভালো সেদ্ধ হয়। এরকম ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করলে খুব সুন্দর সেদ্ধ হয়। মাংসটা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে ধনেপাতাটা দিয়ে দেবো। মাংস রান্না আমার শেষ। আমরা সকালে খেতে বসে পড়েছি, মা এদিকে মাংস বাড়ছে সকালের জন্য। কত সুন্দর হয়েছে মাংসটা, আর না থাক এটাই দাও। এই দেখুন এটা আমার বাটি, প্রথমে চলে এসেছে। মাংসের পিসটা কি সুন্দর নরম হয়েছে, নরম তুলতুলে সেদ্ধ হয়ে গেছে পিসটা। আপনারা যদি উনুনে ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এভাবে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে আরো একটা মাংসের পিস দেখাচ্ছি, কিরকম সুন্দর হয়েছে সেদ্ধ হয়েছে। কত সুন্দর সেদ্ধ, পুরো নরম তুলতুলে। আমিও খাচ্ছি, আমার ছেলে ওইদিকে দেখুন খাচ্ছে। কেমন আছে মাংসটা সোনা? আমার ছেলের খুব মাংসের ঠ্যাং পছন্দ, ওই জন্য ওর দিদুন ও দেখুন কয়টা ঠ্যাং নিয়েছে, দুখানা ঠ্যাং নিয়ে বসেছে। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আপনাদের কাছে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পৌঁছে যাবে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে, আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়। নমস্কার।